আমরা অধিকাংশ মানুষই কম্পিউটারে ক্রোম ব্রাউজারটি ব্যবহার করে থাকি। আমরা চাইলেই কিন্তু আমাদের ক্রোম ব্রাউজারটিকে অনেক বেশি স্মার্ট এবং প্রোডাক্টিভ করে তুলতে পারি। এবং সেটা কীভাবে? একটা ছোট্ট এক্সটেনশন যুক্ত করতে হবে। তো আজকের স্কলার্স ব্লেন্ডারে আমরা কথা বলবো কিভাবে আপনি আপনার কম্পিউটারের ক্রোম ব্রাউজারটিকে একটা ছোট্ট এক্সটেনশন যুক্ত করার মাধ্যমে অনেক বেশি স্মার্ট এবং প্রোডাক্টিভ করে তুলবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে আমাদের গুগল ক্রোমটা ওপেন করে নিই আমাদের ডেস্কটপ থেকে, এবং ডেস্কটপ থেকে ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখব মোমেন্টাম এক্সটেনশনটা আমরা যুক্ত করতে চাই, তাই মোমেন্টাম লিখে সার্চ করার পর আমরা আসলে দেখতে পাবো যে গুগল ক্রোমের একটা সাইট দেখাচ্ছে, এবং সেখানে যদি আমরা ক্লিক করি আমরা যে সাইটটা পাবো সেটা হচ্ছে ক্রোম ওয়েব স্টোর। এখান থেকে আসলে আমরা মোমেন্টাম এই এক্সটেনশনটা অ্যাড করবো, এবং যেটার ইউজার দেখা যাচ্ছে 30 মিলিয়ন, এবং এটা প্রোডাক্টিভিটির জন্য খুবই ভালো। এখানে কিছু থিম শো করছে, এবং তার ঠিক নিচে যদি আমরা যাই অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে কিছু ইনফরমেশন দেওয়া আছে, ওভারভিউ দেওয়া আছে, এবং সেখান থেকে যদি আমরা একদম উপরে চলে যাই এবং এই এক্সটেনশনটা অ্যাড করি তখন আমরা এখানে দেবো অ্যাড এক্সটেনশন, এবং দেখা যাবে হাতের বামে ঠিক নিচে এক্সটেনশনটা অ্যাড হওয়ার জন্য ডাউনলোড হচ্ছে। এবং আমরা যে কিছুক্ষণ ওয়েট করি তাহলে আসলে আমরা দেখতে পাবো যে উপরে একটা নোটিফিকেশনের মতো আসবে যে চেঞ্জ ইট ব্যাক অর কিপ ইট। আমরা এখান থেকে কিপ ইটে ক্লিক করে দিব, এবং এখানে আসলে আমার নাম চাওয়া হচ্ছে, হোয়াটস ইউর নেম। সো আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট আপনাদের নামটা এখানে টাইপ করে দিয়ে দিবেন। সো নামের পর এন্টার ক্লিক করার পর আমার ইমেলটা চাচ্ছে, আপনারা সবাই আপনাদের ইমেলটা এখানে টাইপ করে দেবেন। সো আমি আমার ইমেলটা লিখে দিচ্ছি। সো ইমেলটা লেখার পর এন্টার দেওয়ার পর আমাকে একটা পাসওয়ার্ড সেট করতে বলছে। আপনি একটা ছোটোখাটো একটা পাসওয়ার্ড আপনি সেট করে দিতে পারেন। দেন হচ্ছে জাস্ট এন্টার ক্লিক করলেই কিন্তু আমরা মোমেন্টামের কিছু ফিচার্স এখানে তারা বলে দিচ্ছে। ওয়েলকাম টু মোমেন্টাম সীমান্ত, নেক্সটে ক্লিক করছি আমরা। তারপরে ইন্সপায়ারেশন দেখাচ্ছে, তারপর হচ্ছে ফোকাস দেখাচ্ছে। আমরা এই প্রত্যেকটা ফিচার্সে আসলে দেখব ইন ডিটেলস। দেন ডানে ক্লিক করলে আসলে আমরা মোমেন্টামের যে হোম পেজটা সেটা দেখতে পাচ্ছি। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ঘড়ি টাইমটা বলছে 10টা বেজে 46 মিনিট, এবং আমরা যদি এখানে পাশে 3 ডটে ক্লিক করি আমরা এই টাইমটাকে 24 আওয়ার্সে শিফট করতে পারবো, এবং আবার ক্লিক করলে সেটা 12 আওয়ার্সে শিফট হয়ে যাবে। এবং ঠিক হাতের লেফটে হচ্ছে কিছু আইকন আছে, এগুলো আমরা দেখতে পারি, এবং সেই সাথে তার নিচে গুড ইভিনিং সীমান্ত লেখা আছে। এবং হোয়াট ইজ ইউর মেইন ফোকাস ফর টুডে, আমি যদি এখানে লিখে দেই স্টাডি, আমার আজকের ফোকাস, এবং সেটা লিখে যদি আমি এন্টার ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টাডিটা আছে, এবং সেটা যদি আমি চেক করে দেই সেটা কিন্তু কেটে যাচ্ছে, এবং ওয়ে টু গো। এবং সেই সাথে আপনি প্লাসে ক্লিক করে আরও অন্যান্য ফোকাসগুলো আপনি যেখানে ফোকাস করতেন সেটা আপনি রাখতে পারেন। সেই সাথে আপনি নিচে একটা কোড দেখতে পাচ্ছেন, এই কোডটা আসলে আমাদেরকে ইন্সপায়ার করে। আমি যদি আরও কিছু কোড চাই সেখানে আমাকে এটাকে আপডেট করতে বলা হচ্ছে, আপনি আপডেট না করলেও চলবে। কোনো কোড যদি আপনার পছন্দ থাকে সেটা আপনি ফেভারিট করে রাখতে পারেন এখানে ক্লিক করে। সেই সাথে যদি আমরা হাতের লেফটের লিঙ্কে ক্লিক করি এবং সেখানে আপনি যদি কোনো কিছু ডিরেক্ট সার্চ করতে চান সেটা আপনি সার্চ করতে পারবেন। যেমন আমি ফেসবুক লিখে এখানে সার্চ করছি, দেখা যাচ্ছে যে সরাসরি সার্চ হয়ে যাচ্ছে। সেই সাথে যদি আপনি চান এখানে কিছু লিঙ্ক আপনি সেভ করে রাখতে, যেমন আমি এখানে 01 টেক স্কুল ইউটিউব চ্যানেলটা সেভ করে রেখেছি, আমি এখান থেকে খুব সহজে ফাস্ট আমি চেক করে নিতে পারবো। এবং সেই সাথে আপনি শুধু এই লিঙ্ক না, আপনি চাইলে যে কোনো লিঙ্কই আসলে এখানে নিউ লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনি সেভ করে রাখতে পারেন। যেমন আমি ইউটিউবের লিঙ্কটাই যদি এখানে সেভ করে রাখি, নেম হিসেবে ইউটিউব দিলাম, এবং এক্সাম্পল হিসাবে সেইটার অ্যাড্রেসটা দিয়ে দিলাম youtube.com, দেন ক্রিয়েটে ক্লিক করলে জাস্ট ইউটিউবের লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেল, এবং খুব সহজে আমি ফাস্টলি জাস্ট আমার ব্রাউজারে এসে আমার প্রয়োজনীয় সাইটগুলো ভিজিট করে নিতে পারছি। সো এইভাবে আপনি নিউ ক্লিকে ক্লিক করে আপনার প্রয়োজনীয় সাইটগুলো অ্যাড করে নিতে পারছেন। এবং তার ঠিক হাতের ডানে যদি আমি টু ডু লিস্টের অংশটুকু দেখি যে আমি এখানে নতুন করে কোনো কিছু, আমার সারাদিন অনেক কাজ করতে হয়, সেগুলো আমরা অ্যাড করে নিতে পারবো। যেমন আজকে যদি আমার আমার যদি প্রোগ্রামিং করতে হয় আমি সেটা অ্যাড করে নিচ্ছি, এবং সেখান থেকে আসলে আমি কোনো কাজ শেষ হয়ে গেলে সেটা চেক করে দিতে পারছি, আনচেক করতে পারছি। এভাবে কিন্তু আমি আমার সারাদিনের কাজের একটা ট্র্যাক রেকর্ড রাখতে পারছি। এবং সেই সাথে এখান থেকে আমি ক্লিয়ার দ্য ডে দিলে পুরো দিনের ডেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং প্রিভিয়াসে আমি সুইচ করতে পারছি, কী কী কাজ আমার শেষ হয়েছে সেটা আমি দেখতে পারছি। সো এই অপশনটা কিন্তু এখানে আছে।
এবং সেখানে হাতের বামে যদি আমি সেটিংসে ক্লিক করি, এখানে আমি আরও অনেকগুলো অপশন দেখতে পাবো, যেগুলো আপনারা দেখে নিলেই খুব ভালো হয়। ফটোস আছে এখানে, আমি চাইলে এখানে অন্যান্য ফটোসগুলো সেট করতে পারবো, এবং সেট অ্যাক্টিভে ক্লিক করলে কিন্তু আসলে এটাকে আমাকে প্লাস করতে বলা হচ্ছে। আমি প্লাস না করলেও কিন্তু আমি মোটামুটিভাবে এই সাইটটা পুরোপুরি ইউজ করতে পারবো। এখানে কোর্সগুলো দেখা যাচ্ছে, লিঙ্কস, বুকমার্কস, তারপরে ব্যালেন্স, আপনি এই জিনিসগুলো একটু দেখে নিতে পারেন। এখানে আমার এই প্রোফাইলটাকে আমি লগ আউট করতে পারছি, প্লাস প্রোফাইলে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি আমার নিজের প্রোফাইলটা দেখতে পাবো, এবং সেখানে আসলে অনেকগুলো অপশনই আছে, আপনি চাইলেই আসলে সেগুলো এডিট করতে পারবেন। তো লোডিং হতে একটু সময় নিচ্ছে। আপনি এখানে দেখে যাচ্ছেন প্রোফাইল ইনফো, তারপরে ইমেল, তারপরে আছে চেঞ্জ পাসওয়ার্ড, আপনি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে পারবেন। সো এই অপশনগুলো কিন্তু আমাদের হাতে আছে। আপডেট করতে চাইলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি প্ল্যান চুজ করতে পারছেন, ইয়ারলি এবং মান্থলি। এই সাথে আসলে গিফটেরও কিছু বিষয় আছে, যে গেট আ কোড, আপনি যদি চান মোমেন্টামের ড্যাশবোর্ড থেকে একটা কোড গিফট হিসেবে পেতে। সাধারণত যারা প্রিমিয়াম অ্যাকাউন্টগুলো ইউজ করে তারাই আসলে এগুলো ব্যবহার করে থাকে। ড্যাশবোর্ডে ক্লিক করলে কিন্তু আমরা আবার পুরোনো ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। সো এটাই আসলে কিন্তু মোমেন্টাম ড্যাশবোর্ড। হাতের ডানে একদম উপরে আমাদের বর্তমান কত ডিগ্রি সেলসিয়াস সেটা দেখাচ্ছে, এবং নিচে অ্যাড্রেসটা দেখাচ্ছে। এগুলো আপনি সেটিং করে নিলেই কিন্তু আসলে লোকেশন ওয়াইজ আপনাকে শো করবে। তো এই হলো মোমেন্টামের পুরো বিষয়টা। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা এটা ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করছি এবং আমি বেশ উপকৃত হচ্ছি। আজকের স্ক্লস ব্লেন্ডার এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সট কোনো ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।